নিউজ সত্যের পাশে সময়ের সাথে। শিল্পাঞ্চলবাসীদের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। মঙ্গলবার আসানসোল রবীন্দ্র ভবনে শারদীয় উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন আসানসোলের জেলা শাসক এস পূর্ণবালাম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, এডিএম, এসডিও, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, এমএমআইসি গুরদাস চ্যাটার্জি সহ পুজো কমিটির বিভিন্ন সদস্যগণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে দুর্গাপুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছেন। তারপরে আনন্দিত ও উৎসাহিত পূজা কমিটির সদস্যরা। গুণীজনদের শ্রদ্ধা নিবেদন করি। সামনে যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকেও রামকৃষ্ণ মিশন পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। আসাম থেকে ভাষান যেন ঠিক মতো কাজ করি, যাতে কোনো পুজো কমিটিকে হ্যারাস না হতে হয়, এটা দেখতে হবে। এটা যত সম্ভব ওপেন করতে আমি পুলিশকে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব। কারণ কে কি করবে না, কোনো কি হাতে সময় না পেলে, বর্ষাকাল, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, তো কখনো এমন বর্ষা হচ্ছে, এর সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের। এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকে, মহিলারা কিন্তু অনেকটা কাজ করতে পারে, মেয়েদেরও সাথে নিয়ে এরকম ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে। আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোট ছোট, এদের খুব এনার্জেটিক হয়। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা মানে সাধারণ মানুষকে আটকে দেওয়া নয়, কিন্তু একটা বিশেষ অতিথি বরণের ব্যবস্থা নিশ্চয়ই থাকা উচিত। বাট আমি একটু ভিআইপি কার্ডের বিরুদ্ধে, কারণ ভিআইপি কার্ড করে ভিআইপিরা গাড়ি হাঁকিয়ে চলে যাবেন, তারা ফার্স্ট প্রায়োরিটি পাবেন, আর যারা সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন করতে যাচ্ছেন নতুন করে। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটে একটা দুর্গাপূজা করছে। কেন ইমাজিন এটা আপনার নিউজ সত্যের পাশে সময়ের সাথে। जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in Physics, Chemistry and Biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarburi Mandir, Kali Pahadi, Asansol. Mobile number 7063582816 or 7076791501। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। মিটিং হয়েছে, কি বললেন আজকে মুখ্যমন্ত্রী? আজকে একটা প্রশাসনিক মিটিং ছিল সব দুর্গাপুজো কমিটিকে নিয়ে।
খুব তাড়াতাড়ির মধ্যে কাল রাতে 7টার সময় সার্কুলার আসে যে প্রতিটা পুজো কমিটিকে নিয়ে যাতে এই পুজো সুষ্ঠুভাবে কাটে, এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বার্তা দিলেন সব ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হবে। অনেক পুজোই বন্ধ হতে চাচ্ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশীর্বাদ সব পুজো কমিটিগুলো পড়াতে আজ রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম হলো তাতে সবাই খুব খুশি, কারণ উদ্যোক্তারা 85,000 টাকা মানে বিরাট হেল্প হয় উদ্যোক্তাদের। সেই জন্য সবাই জয় বাংলা ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে আজকের এই মিটিং সুসম্পন্ন হয়। কত ক্লাব আছে এই পশ্চিম? টোটাল পশ্চিমবঙ্গে প্রচুর ক্লাব আছে, আসানসোলেও প্রচুর ক্লাব। যারা পায় অনুদান তারাই পাবে। এবারে নতুন করে বাড়াবার কথা উনি কিছু বলেননি, অনেক ক্লাবই পায়। কিছু কিছু যেগুলো বাড়ির পুজো আছে আছে তারা হয়তো পান না, কিন্তু ম্যাক্সিমাম ক্লাবই এই অনুদান পান। এটা তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম দুর্গা পূজা নিয়ে এটা সমস্ত পশ্চিমবঙ্গে সমস্ত পূজা কমিটির সঙ্গে উনি কিছু নির্দেশগুলো দিয়েছেন পূজা কমিটিগুলোকে। আমাদের পশ্চিম বর্ধমান থেকেও 1140 উপরে আমাদের পূজা কমিটিগুলো বিভিন্ন ভেন্যুতে উপস্থিত ছিল। আমরা সবাই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশগুলো, যেভাবে উনি নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসন পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে পূজা কমিটি। আমাদের জেলা তো মোটামুটি বহু পূজা আছে, আপনি বললেন বহু পূজা রয়েছে, কিন্তু প্রশাসনিক কী কী তৎপর করবেন, কী কী সিদ্ধান্ত নেবেন? দেখুন, এখানে তো ইনস্ট্রাকশন আপনারা তো শুনলেন নির্দেশগুলো, ট্রাফিক থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে আর আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্তগুলো অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে। এটা আমাদের হাতে টাইম আছে, এটা আমাদের থানা লেভেলে, ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে একাধিকবার আমরা মিটিং করে নেব। মিটিং করে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে ওটা অবশ্যই পালন করা। এবার নতুন কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন স্যার? নতুন কোনো ইনিশিয়েটিভ? দেখুন, প্রথমে আমরা আমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, আমাদের গভর্নমেন্ট প্রকল্পগুলোকে যেটা অ্যাওয়ারনেসগুলোকে পূজা পান্ডালে রাখা প্রিমাইসেসে, ওটা আমরা প্ল্যানিং করে করা হবে। যেভাবে গভর্নমেন্ট থেকে নির্দেশ আসবে ওইভাবে আমরা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। মিটিং করলেন, আপনাদেরকে নতুন কিছু উপদেশ দিয়েছেন, তার সাথে সাথে 70,000 থেকে আবার 85,000 করলেন। কীরকম আপনারা দেখছেন? আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা তো মহিলা, আমরা তো খুব একটা চাঁদা তুলতে পারি না, মানে যেটুকু যে যা সাহায্য করে তার উপরে আমাদের হয়। যা উনি দিলেন তাতে আমরা খুব খুশি। কত বছরের পুজো আপনাদের? আমাদের পুজো 27-28 বছর হয়ে গেল। না, 28 কি 30 বছর। একটা বলছিলাম যে 75% ইলেকট্রিক বিভাগে ছাড় দিল, এই বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ, ইলেকট্রিক বিলে 75% ছাড় দিচ্ছে, হ্যাঁ, পারমিশন তো ফ্রি আছেই, হ্যাঁ, সঙ্গে ইলেকট্রিক বিলটা 75 করলো, ওই বিষয়টা কীভাবে দেখছেন? অভিষেক খুব ভালো হলো, অভিষেক খুব ভালো হলো। দিদি যা করে প্রত্যেকটাই খুবই সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে আর ভালো লাগেও। দিদিকে আমরা সমর্থন সবসময় করি। আপনার নাম, পরিচয়? হ্যাঁ, মিনতি চক্রবর্তী, কুলটি বিল্লা রোড, ডি মহামায়া দুর্গা কমিটি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।